হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফেসবুক মার্কেটিং ক্র্যাশ কোর্সের নতুন একটি ক্লাসে। আপনারা অলরেডি জানেন যে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে একটা প্লেলিস্ট চালু করছি, যেখানে আমরা আপনাদেরকে ফ্রিতে ফেসবুক মার্কেটিং শেখাবো। অ্যান্ড এই কোর্সে আমরা আপনাদেরকে বলেছি যে একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আমরা আমাদের এই ফ্রি কোর্সটাতে দেখাবো। সো আপনারা যারা এই ফ্রি কোর্সটি করতে যাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আসার পরে আপনারা যদি প্লে লিস্টে চলে যান, প্লে লিস্টে চলে গেলে দেখবেন যে এখানে ফেসবুক মার্কেটিং ক্র্যাশ কোর্স নামে আমাদের এই একটা প্লে লিস্টটি তৈরি করা আছে। আমরা অলরেডি এখানে হচ্ছে 4টা ভিডিও হচ্ছে আমরা দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের মাঝামাঝিতে হচ্ছে যে একটা ভিডিও দেওয়া আছে, ওটা হচ্ছে যে কীভাবে আপনি ফেসবুক পেজ হচ্ছে যে ক্রিয়েট করবেন সেই ব্যাপারে একটা ভিডিও দেওয়া আছে। সো যেখানে যেই ভিডিওটা প্রয়োজন আমাদের এই প্লেলিস্ট কিন্তু সেইভাবেই সাজানো আছে, অর্থাৎ আপনি একদম বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আমাদের এই ফ্রি ফেসবুক মার্কেটিং কোর্সটাতে পেয়ে যাবেন। সো আপনারা যারা ফ্রিতে ফেসবুক মার্কেটিং শিখতে যাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্ট থেকে আমাদের এই ফেসবুক মার্কেটিং ফ্রি কোর্সটি করতে পারেন। ওকে, তো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করে দেই। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ফেসবুক বিজনেস সুইট নিয়ে। তো আমরা হচ্ছে যে ফেসবুক বিজনেস সুইটে চলে যাই। সেটার জন্য আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিলাম অ্যান্ড আমরা লিখব হচ্ছে business.facebook.com। এটা যদি আপনি লেখেন তাহলে চলে আসবেন। সরি, আমার এখান থেকে ওভারভিউ নিয়ে নিছে, যেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার কোথা থেকে ক্রিয়েট করে সেটার হচ্ছে কি বলে আপনার ইন্টারফেস। অ্যান্ড এই ফেসবুক বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সেটার ভিডিও দেওয়া আছে। এই যে এই ভিডিওটা, হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সো এখানে কিন্তু আমরা বিস্তারিত বলেছি, হ্যাঁ, এই ভিডিওটাতে আমরা টোটালি বিস্তারিত বলে দিয়েছি। অ্যান্ড আমাদের যে প্লে লিস্টটা রয়েছে ওই প্লে লিস্টে কিন্তু আপনারা এই ক্লাসটার পরেই, অর্থাৎ হচ্ছে যে এখন যে ক্লাসটা আমি আপনাদেরকে করাচ্ছি ফেসবুক বিজনেস সুইটের উপরে, এই ক্লাসটার পরেই কিন্তু আপনারা এই ভিডিওটা, অর্থাৎ হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার, এই ভিডিওটা পেয়ে যাবেন। সো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা এখন চলে যাই হচ্ছে ফেসবুক বিজনেস সুইটে, রাইট? ওকে, সো এইটা হচ্ছে যে ফেসবুক বিজনেস সুইটের ইন্টারফেস। হ্যাঁ, ফার্স্ট ইন্টারফেস হচ্ছে এইটা। এখন যদি আমি আপনাদেরকে বলি যে ফেসবুক বিজনেস সুইট কেন শেখা লাগবে, ফেসবুক বিজনেস সুইট শেখা লাগবে হচ্ছে লাইক ধরেন আপনার কোম্পানির হচ্ছে 3-4টা ফেসবুক পেজ আছে। এখন এই 3-4টা যদি আপনার ফেসবুক থেকে মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু হিউজ একটা সময় চলে যাচ্ছে, রাইট? অ্যান্ড এই 3-4টা আপনার, অর্থাৎ হচ্ছে যে আপনি ফেসবুক থেকে যদি এটা মেনটেন করতে যান অথবা ম্যানেজ করতে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটার পর একটা হচ্ছে লগ ইন করতে হবে। লাইক এখন ধরেন আপনি একটা পেজে আছেন, এই পেজের কাজ একটা বাকি আছে, আপনি হঠাৎ মনে পড়লো যে ওই পেজে কিছু একটা করতে হবে, আপনার সেকেন্ড পেজে কিছু একটা করতে হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সেকেন্ড পেজটা ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে হচ্ছে যে আপনাকে সুইচ করতে হবে। সো এইটা হচ্ছে যে একটা পেইন বলা যায়। অ্যান্ড আপনি কিন্তু অ্যাট এ টাইম কিন্তু দুইটা হচ্ছে যে ম্যানেজ করতে পারবেন না, বা যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে যে সব কিছু আপনি গোছালোভাবে এক জায়গায় পাচ্ছেন না। আপনি আপনার প্রত্যেকটা সেটিংস হচ্ছে যে আপনার খুঁজে নিতে হচ্ছে, বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, যদি আমি বলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্টের হচ্ছে যে কমেন্ট, সেটা আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্টে গিয়ে হচ্ছে যে খুঁজে নিতে হচ্ছে। সো এরকম আরও হ্যাসেল আছে। ইভেন আপনি ওই জায়গা থেকে কিন্তু একেবারে যে ইনবক্সটা আমরা মেসেজিং, যারা আমরা হচ্ছে যে ওয়েবসাইট না, আমরা মেসেজের মাধ্যমে হচ্ছে বিজনেস করি, তাদের জন্য এটা অনেক বড় একটা হ্যাসেল। সো আমরা জানি যে যারা বিজনেস করে তাদের জন্য ফেসবুক বিজনেস সুইটটা হচ্ছে কতটা ইম্পর্টেন্ট। তো এই ফেসবুক সুইটটা কিন্তু আপনার জেনে রাখা দরকার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। প্রত্যেকটা মার্কেটিংয়ের হচ্ছে যে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসপত্র আপনার অবশ্যই জানা থাকতে হবে। আপনি যত বড় মার্কেটারই হন না কেন, আপনার যদি বেসিক নলেজগুলো ঠিকভাবে না থাকে বা বেসিক জিনিসপত্রগুলো যদি আপনার ঠিকভাবে না জানা থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু আপনি কাজটা করতে পারবেন, হয়তো বা সহজ ওয়েতে আপনি করতে পারবেন না, সময় আপনার বেশি লাগবে। যেটা আপনি 1 মিনিটে শেষ করতে পারবেন সেটা হয়তো বা আপনার কাছে লেগে যাচ্ছে 5 মিনিট। সো আপনাকে বুঝতে হবে টাইম ইজ মানি।
সো টাইম নষ্ট হবে, এরকম কোনো কাজ করা যাবে না। ওকে, তো আমরা এটা হচ্ছে যে আমাদের ফেসবুক বিজনেস সুইটের হচ্ছে ইন্টারফেস। অ্যান্ড আমরা যদি এই ইন্টারফেসটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমাদের পেজের নাম, অ্যান্ড হচ্ছে এখানে আমাদের পেজের হচ্ছে কভার ফটো, অ্যান্ড হচ্ছে প্রোফাইল পিকচার। অ্যান্ড এই পেজের সাথে যদি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। অ্যান্ড আপনি এখান থেকেই কিন্তু আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনি ম্যানেজ করতে পারবেন। ইভেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে যদি কোনো মেসেজ আসে বা কোনো পোস্টের কমেন্ট হয় সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাট এ টাইম ম্যানেজ করতে পারবেন। সো অনেক সুবিধা আছে এটার। অ্যান্ড আপনি যদি চান তাহলে আপনি কিন্তু এখান থেকে চাইলে অ্যাড রান করতে পারেন, বাট আমরা এখান থেকে অ্যাড রান করব না, এটা কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। বাংলাদেশের কয়েকটা ক্লায়েন্ট হচ্ছে লোকাল কয়েকটা ক্লায়েন্টের সাথে আমি কাজ করছিলাম, তখন আমি দেখতাম যে ওনারা কি করতো, ওনারা হচ্ছে যে পেজের পোস্টের নিচে যে বুস্ট অপশনটা থাকতো সেখান থেকে হচ্ছে যে ওনারা বুস্ট করতো। সো এগুলো কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, ঠিক আছে। আমরা হচ্ছে যে প্রফেশনাল ওয়েতে কীভাবে হচ্ছে আমরা অ্যাড রান করবো সেটা আমরা অন্য একটা ক্লাসে দেখাবো। আজকে আমরা এই ফেসবুক বিজনেস সুইটটা একটু কাভার করে ফেলি। ওকে, আপনি যদি এই ফেসবুক বিজনেস সুইটের ইন্টারফেস ফার্স্ট ইন্টারপেজে এখানে দেখেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে এখান থেকে আপনি পোস্ট দিতে পারতেছেন। অ্যান্ড আপনি যদি চান যে আপনি রিয়েল পোস্ট করবেন সেটা কিন্তু আপনি দিতে পারতেছেন, এবং এখান থেকে আপনি স্টোরি দিতে পারতেছেন, প্লাস আপনি লাইভও চলে যাচ্ছেন। মোড়ে যদি যাই তাহলে আপনি কি এখানে দেখেন ক্রিয়েট অ্যাড করতে পারতেছেন আপনি, অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে আপনারা চাইলে এখান থেকেও অ্যাড দিতে পারেন, বাট আমরা এখান থেকে দিব না। অ্যান্ড এরপর হচ্ছে বাল্ক আপলোড রিলস, অর্থাৎ বাল্কে হচ্ছে আপনি ধরেন 10টা রিলস একসাথে হচ্ছে আপনি চাচ্ছেন যে পোস্ট করার জন্য, আপনার হাতে এখন সময় আছে, পরবর্তীতে সময় নাও থাকতে পারে। সো আপনি চাচ্ছেন যে অ্যাট এ টাইম আমি বাল্কে হচ্ছে যে 10টা ভিডিও দিয়ে দিব, বাল্কে আমার হচ্ছে যে 10টা রিলস হচ্ছে আপলোড হয়ে যাবে। সো এটা হচ্ছে যে অনেকগুলো ভিডিও যখন আপনি একসাথে আপলোড করতে চান তখন হচ্ছে যে এই জিনিসটা ইউজ করে। অ্যান্ড বাল্ক আপলোড ভিডিওস এখানে সেটাও আছে। ওকে, তো এরপরে যদি একটু নিচে আসেন তাহলে হচ্ছে আপনার উইকলি প্ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে যে ফেসবুক থেকে আপনাকে হচ্ছে সাজেস্ট করে, অথবা আপনি যদি চান সেক্ষেত্রে আপনিও কিন্তু আপনার যে উইকলি প্ল্যানটা আছে সেটা আপনি সেট করতে পারেন। এরপরে একটু যদি নিচে আসে তাহলে আপনার এখান থেকে ম্যানেজ ইউর মার্কেটিং কন্টেন্ট, অর্থাৎ আপনার মার্কেটিং যে কন্টেন্টগুলো আপনি আপলোড করতেছেন মার্কেটিংয়ের জন্য, অথবা আপনি অ্যাডের মধ্যে যে কন্টেন্টগুলো হচ্ছে যে ইউজ করতেছেন সেগুলো আপনি কিন্তু এখান থেকে মেনটেন করতে পারবেন। এরপরে এক্সপ্লোর মোর ওয়ে টু গ্রো। হ্যাঁ, এটা যদি আপনি আসেন তাহলে এখানে দেখেন ফেসবুক নিজেই আপনাকে বলতেছে যে আপনি হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারটা ইউজ করেন, রাইট। দেখেন, আনলক মোর ফিচার্স উইথ আ বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ আমরা বিজনেস ম্যানেজার থেকে যখন অ্যাড দিব তখন কিন্তু আমাদের একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। সো সেটা আমরা পরে দেখব কীভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে, সেটা নিয়ে একটা ভিডিও আছে। আমি হচ্ছে যে আমাদের প্লে লিস্টে এই ভিডিও শেষেই কিন্তু ওই ভিডিওটা অ্যাড করে দিব। সো ওটা আপনাদের জন্য কোনো পেইন হবে না বা আপনাদের খোঁজাখুঁজি করা লাগবে না, যেহেতু আমরা একটা কমপ্লিট একটা ফেসবুক মার্কেটিং সম্পর্কে হচ্ছে যে আপনাদেরকে একটা কোর্স দিচ্ছি ফ্রিতে। সো ওটা অবশ্যই আমরা আপনাদের জন্য সেইভাবে সাজিয়ে রাখবো যেন আপনাদের কোনো ভিডিও হচ্ছে মিস না যায় বা কোনো কিছু খুঁজতে না হয় কষ্ট করে, আপনারা খুব সহজেই যেন পেয়ে যান। ওকে, তো আপনি যদি এখান থেকে আমরা যদি বাঁ পাশে দেখি তাহলে আমরা কি দেখি, এখানে যদি আমরা পেজে এখানে আমাদের যে পেজটা রয়েছে সেটা যদি আমরা দেখি, দেখেন আমাদের এখানে একটা পেজ দেখাচ্ছে, রাইট। কিন্তু এখন আমাদের এখানে যদি আরও 2-3টা পেজ থাকতো তাহলে কিন্তু আমাদের এখানেও আরও 2-3টা পেজ দেখাতো, অ্যান্ড আমরা এখান থেকে সুইচ করে ফেলতে পারতাম। অ্যান্ড অথবা আপনি ধরেন হচ্ছে যে আপনি অ্যাট এ টাইম চাচ্ছেন যে 2-3টা হচ্ছে পেজে কাজ করতে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকে যেটা করবেন, এখান থেকে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে এই ট্যাবে আপনার সেকেন্ড যে পেজটা থাকবে যেটাতে আপনি কাজ করতে চাচ্ছেন, 2টা একসাথে, যদি 2টা পেজ থাকে বা 3টা যতগুলোই থাকুক, আপনি এভাবে হচ্ছে নিউ ট্যাব নিয়ে নেবেন। সো ধরেন আপনি এটা একটা পেজে কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে অ্যাট এ টাইম আরেকটা পেজে কাজ করতে, তাহলে আপনি এই যে সেকেন্ড ট্যাবটা আপনি নিয়েছেন সেখানে হচ্ছে যে আপনি আপনার এখান থেকে সেকেন্ড যে পেজটা সেটা সিলেক্ট করবেন, তাহলে আপনি অ্যাট এ টাইম 2টাতেই কিন্তু কাজ করতে পারতেছেন, রাইট। এই একটা সুবিধা পাচ্ছেন আপনি, কিন্তু ফেসবুকে কিন্তু আপনি এই সুবিধাটা পাচ্ছেন না। ফেসবুকে আপনি যদি ধরেন এই ট্যাবের হচ্ছে একটা পেজে আসেন, আপনি যদি এই ট্যাবে সুইচ করেন বা আপনি যদি এই ট্যাবে সুইচ করেন তাহলে কিন্তু এই ট্যাবটা অটোমেটিক্যালি রিলোড নিয়ে ওই পেজে সুইচ হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা প্রবলেম।
ওকে, তো আপনি যদি হোমের নিচে দেখেন, এটা তো হচ্ছে হোম ইন্টারফেস সেটা অ্যান্ড আপনি যদি এর পরে দেখেন তাহলে আপনি কিন্তু এখান থেকে আপনার পেজের যে ওভারঅল যে নোটিফিকেশনগুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারতেছেন, ঠিক আছে। অ্যান্ড এরপর হচ্ছে প্ল্যানার, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে প্ল্যান ক্রিয়েট করে রাখতে পারবেন। হ্যাঁ, আজকে কিন্তু হচ্ছে 2024 সালের 31 তারিখ, অর্থাৎ লাস্ট দিন ডিসেম্বর 31 তারিখ, অ্যান্ড কালকে থেকে হচ্ছে 1 তারিখ। সো রাত 12টার পরেই হচ্ছে নতুন বছর শুরু হবে। সো সবাই কী করে হচ্ছে এই রাত 12টার যে সময়টা, 12টা বাজার সাথে সাথে হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে। তো আপনি চাচ্ছেন যে একটা পোস্ট সিলেক্ট করে রাখতে, লাইক আপনি ফ্রেন্ডদের সাথে বাইরে যাবেন অথবা আপনার পার্টি আছে সামথিং, তো আপনি চাচ্ছেন যে এখন একটা পোস্ট এখান থেকে শিডিউল করে রাখতে, যেটা রাত 12টার দিকে হচ্ছে আপনার পোস্ট হবে বা পাবলিশ হবে, কিন্তু সেটা আপনি এখনই দিয়ে রাখতে চাচ্ছেন। সো আপনি এখান থেকে সেটা ক্রিয়েট পোস্ট করে, যদি আমরা ক্রিয়েট পোস্ট করে সেটা আপনি কিন্তু শিডিউল আকারে রেখে দিতে পারতেছেন। এখানে আসার পরে আপনি যদি দেখেন এখানে শিডিউলিংয়ে আসলে আপনি এটা অন করে দিলে কিন্তু আপনি এখান থেকে টাইম সেট করে দিতে পারতেছেন। এখান থেকে ডেট এবং টাইম, এই ডেটে 31 তারিখে আপনি কখন হচ্ছে যে আপনার পোস্টটা দিতে যাচ্ছেন সেই টাইমটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। সো এই হচ্ছে প্ল্যানিংয়ের একটা সুবিধা। অ্যান্ড এখান থেকে ধরেন যদি আপনি এই 1 জানুয়ারিতে একটা হচ্ছে যে পোস্ট ক্রিয়েট করে রাখতে চাচ্ছেন, সেটাও আপনি এখান থেকে পারতেছেন। 1 জানুয়ারিতে দেখেন শিডিউলিং হয়ে গেছে। সো এখান থেকে আপনি হচ্ছে যেদিন যখন আপনি আপনার পোস্টটা পাবলিশ করতে চাচ্ছেন, আপনি ধরেন আজকে ফ্রি আছেন, আপনি একসাথে 2-3টা পোস্ট আপনি করে রাখলেন, টাইম সেট করে রাখলেন, শিডিউলিং করে রাখলেন, সেগুলা ওই সময়ে আপনি যে সময়টা শিডিউল করে রাখলেন সেই সময় কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো এখান থেকে প্ল্যানিংয়ের এই আরেকটা আছে হচ্ছে সুবিধা। সো এইটা হচ্ছে প্ল্যানিং। অ্যান্ড এরপর আসেন আপনার কন্টেন্ট। সো কন্টেন্টের এখানে আপনি দেখবেন হচ্ছে আপনি আপনার পেজে যেই কন্টেন্টগুলো আপনি আপলোড করেছেন সেই কন্টেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি যদি এখানে দেখেন কিন্তু টাইমও সিলেক্ট করা আছে আমার আমি লাইফ টাইম দিই, যেহেতু আমি অনেক দিন আগে পোস্ট করছি, রিসেন্ট আমি কোনো পোস্ট করিনি। দেখেন আমার লাস্ট পোস্ট হয়েছে কিন্তু 22 সেপ্টেম্বরের পরে কিন্তু আর আমি কোনো পোস্ট করি নাই। তো এই কন্টেন্টে আপনি যতগুলা কন্টেন্ট আপনি আপলোড করছেন, অর্থাৎ আপনি যতগুলো পোস্ট করছেন সবগুলো পোস্ট এখানে আপনি দেখতে পারবেন। ইভেন আপনি কিন্তু এখান থেকে আপনার কন্টেন্টগুলোকে ব্রেকডাউন করতে পারবেন। দেখেন আপনি কোন ডেটে দিচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন, অ্যান্ড সেই পোস্টের স্ট্যাটাস কি সেটাও আপনি দেখতে পারতেছেন, অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ওয়াচ টাইম, কতক্ষণ হচ্ছে যে মানুষজন দেখছে সেটা, 3 সেকেন্ড হচ্ছে ভিউজ কতগুলো হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, 1 মিনিট ভিউজ কতগুলো হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ওভারঅল আপনি আপনার প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্টকে আপনি এখান থেকে ব্রেকডাউন করে দেখতে পারবেন যে আপনি যে পোস্টগুলো দিচ্ছেন সেগুলো কতটুকু এঙ্গেজিং বা সেগুলো মানুষ কতটুকু নিচ্ছে, কীভাবে অ্যাবজর্ব করতেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যে আপনি আপনার মার্কেটিংয়ের জন্য যেই পোস্টগুলো দিচ্ছেন সেগুলো কি আদৌ কি মার্কেটিংয়ের কাজে লাগতেছে কিনা, বা আপনি এঙ্গেজিংয়ের জন্য যে কন্টেন্টগুলো আপনি ক্রিয়েট করতেছেন সেগুলো থেকে কি মানুষ এঙ্গেজড হচ্ছে কিনা, বা সেগুলোতে কি আদৌ কাজে দিচ্ছে কিনা, আমার কন্টেন্ট কি ইমপ্রুভমেন্ট করা লাগবে কিনা, সেগুলো আপনি এখান থেকে প্রত্যেকটা পোস্ট আপনি এখান থেকে ব্রেকডাউন করে আপনি দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে ব্রেকডাউন যখন আপনি করবেন তখন কিন্তু আপনার কন্টেন্টে দেখবেন যে অটোমেটিক্যালি ইমপ্রুভমেন্ট চলে আসতেছে আস্তে আস্তে, বিকজ আপনি দেখতে পারতেছেন যে কোন কন্টেন্ট আপনার মানুষ সেভাবে নিচ্ছে, কোন কন্টেন্ট হচ্ছে যে মানুষ নিচ্ছে না, কোন কন্টেন্ট কিভাবে যাচ্ছে সেটা আপনি দেখতে পারেন। কতগুলো ইমপ্রেশন, কতগুলো রিচ হয়েছে, রিয়েক্ট কতগুলো হয়েছে, কমেন্ট কতগুলো হয়েছে। যখন আপনি দেখবেন যে একটা এঙ্গেজিং কন্টেন্ট আপনি ক্রিয়েট করলেন কিন্তু অথচ মানুষ সেটার সাথে এঙ্গেজড হচ্ছে না, দ্যাটস মিন আপনার কন্টেন্টের প্রবলেম আছে। তখন আপনি দেখবেন আপনার কন্টেন্টের কোথায় প্রবলেম আছে, যেখানে আমি কন্টেন্টে যেই ওয়ার্ডগুলো বলতেছি বা লিখছি সেইগুলোতে প্রবলেম আছে, নাকি আমার যদি ভিডিও কন্টেন্ট হয় তাহলে কি আমার ভিডিওতে প্রবলেম আছে, নাকি সাউন্ডের প্রবলেম আছে। তো যখনই আপনি এখান থেকে আপনার কন্টেন্টগুলো ব্রেকডাউন করা শুরু করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, অ্যান্ড তখন আপনি আপনার কন্টেন্টগুলো ইমপ্রুভ করতে পারবেন। অ্যান্ড যখন আপনি আপনার কন্টেন্টগুলোতে ইমপ্রুভ করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনি আপনার বিজনেসে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। অ্যান্ড একটা জিনিস আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন যে আমাদের যে কাস্টমারগুলো হয়, অর্থাৎ আমাদের যে অডিয়েন্সরা হয়,
আমরা যাদেরকে অ্যাড দেখাই বা যাদের কাছ থেকে আমরা বিজনেস করি, যারা আমাদের অডিয়েন্স, তারা কিন্তু সর্বপ্রথম আমাদের যে কন্টেন্টটা সেটাই দেখে। দ্যাটস মিন আপনাকে কিন্তু আপনার কন্টেন্টটা ভালো করতে হবে। অ্যান্ড আপনি যখনই আপনার কন্টেন্টটা হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট দিতে পারবেন, যখন আপনার হচ্ছে যে অডিয়েন্সটা আছে আপনার যে কন্টেন্টগুলো তারা অ্যাকসেপ্ট করা শুরু করবে, তখনই কিন্তু আপনি আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন। যদি আপনার কন্টেন্টের সাথে আপনার অডিয়েন্সরা যদি সেভাবে রিলেট না হয় বা তারা যদি সেগুলো অ্যাকসেপ্ট না করে, সেভাবে এঙ্গেজ না করে, তাহলে কিন্তু আলটিমেটলি বিজনেসের একটা না একটা সময় যায় দেখবেন যে বিজনেস ফ্লপ খাচ্ছে। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখান থেকে আপনি কমেন্ট, শেয়ার টেয়ার সবই দেখতে পারতেছেন। অর্থাৎ এক কথা হচ্ছে যে আপনি আপনার কন্টেন্টের ইমপ্রুভমেন্টটা এখান থেকে দেখতে পারতেছেন। অ্যান্ড এরপরে যদি আমরা এখানে দেখি স্টোরিজ, অর্থাৎ আমরা কী স্টোরিজ দিচ্ছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর আছে হচ্ছে যে এবি টেস্ট। একটু আগে আমরা কন্টেন্ট নিয়ে যে কথাবার্তা বলছি যে আমাদের কোন কন্টেন্ট হচ্ছে কেমন পারফরমেন্স করতেছে। সো আমরা যদি চাই যে দুটা কন্টেন্টের মধ্যে আমরা এবি টেস্ট করতে, আপনি হচ্ছে যে দুটা স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে দুইটা কন্টেন্ট ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর আপনি চাচ্ছেন যে কোন স্ট্র্যাটেজির কন্টেন্টটা হচ্ছে যে আমার ভালো পারফরমেন্স করতেছে, কোন স্ট্র্যাটেজির কন্টেন্টটা হচ্ছে যে আমার অডিয়েন্সরা আমার কাছ থেকে ভালোভাবে নিচ্ছে। সো আপনি যদি এই জিনিসটা টেস্ট করতে চান সেই ক্ষেত্রেও আপনি এখান থেকে করে নিতে পারেন। বাট এইটা আমরা করি না, আমরা হচ্ছে বেসিক্যালি আমরা ম্যানুয়ালি আমরা নিজেরাই করি। সো এইটা আমরা এখান থেকে করি না, বাট ফেসবুক এখানে একটা অপশন আপনাকে দিয়ে রাখছে। নিউজ ফিড অ্যান্ড গ্রিড, এখান থেকে আপনি আপনার পেজের যে নিউজ ফিডটা সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। আপনার পেজে যেগুলো পোস্ট দিচ্ছেন, অর্থাৎ আমরা আমাদের পেজের ঢুকলে ফোন থেকে অথবা পিসি থেকে ঢুকলে আমরা যেভাবে পেজের নিউজ ফিডটা দেখতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আছে হচ্ছে আপনার মেনশন অ্যান্ড ট্যাগ। এখান থেকে আপনার পেজকে যারা হচ্ছে মেনশন করছে বা যারা হচ্ছে ট্যাগ করছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর আছে হচ্ছে আপনার ক্লিপ, প্লেলিস্ট, সিরিজ। আপনি চাইলে কিন্তু ফেসবুকেও এখন আপনি প্লেলিস্ট তৈরি করে ফেলতে পারবেন। যেরকম আমরা আমাদের এই ফেসবুক মার্কেটিং ক্র্যাশ কোর্সের একটা প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করছি, সেরকম আপনি চাইলে এখান থেকে আপনি একটা প্লেলিস্ট তৈরি করে ফেলতে পারেন। এরপর আমরা যদি এখান থেকে ইনসাইটসে যাই, ইনসাইটসে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজের কি অবস্থা, আপনি আপনার পেজটা কি গ্রো হচ্ছে বা আপনার পেজের যে অর্গানিক গ্রোথ সেটা কি হচ্ছে কিনা, আদৌ কি আপনার পেজ গ্রো করতেছে কিনা, আদৌ কি আপনার বিজনেস গ্রো করতেছে কিনা। সো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। অলরেডি কিন্তু এই ব্রেকডাউনটা আমরা আমাদের হচ্ছে যে এই যে কন্টেন্টের এখানে আমরা করে দিছি। এটা হচ্ছে ম্যানুয়ালি আপনি করে নিতে পারেন দেখে দেখে, অথবা যদি আপনি সেখান থেকে না করতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইনসাইটস থেকে এসে আপনি দেখে নিতে পারেন। ফেসবুক আপনাকে এখানে টোটাল হচ্ছে যে আপনার যে পেজের গ্রোথ হচ্ছে কিনা বা পেজের কী অবস্থা, কী পরিমাণ রিচ, ভিউ, ওয়াচ টাইম কী হচ্ছে না হচ্ছে, আলটিমেট ওভারঅল ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। ধরেন এখানে ভিউজ, রিচ, 3 সেকেন্ড হচ্ছে ভিউজ, 1 মিনিট ভিউজ, ওয়াচ টাইম, কী পরিমাণ ওয়াচ টাইম, সবই আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এরপর আপনার অডিয়েন্স এর কি অবস্থা, লাইফ টাইম, এখানে আপনার লাইফ টাইম হচ্ছে যে কি পরিমাণ অডিয়েন্স আপনার ফেসবুক পেজে রয়েছে। যেহেতু আমাদের এই ফেসবুক পেজে কোনো প্রকার ফলোয়ার নাই, দ্যাটস ওয়াই এখানে আমার 0 দেখাচ্ছে। নেট ফলোয়ার্স কতগুলা, রিটার্নিং ভিউজ কি পরিমাণ আপনার রিটার্নিং ভিউজ আছে। এরপর হচ্ছে আপনার এঙ্গেজিং ফলোয়ার, আপনার লাস্ট 14 দিনে কি পরিমাণ ফলোয়ার হচ্ছে যে আপনার এখানে এঙ্গেজড হয়েছে পোস্টে আর ভিডিওতে, যেটা আপনি দেন কন্টেন্টে, অর্থাৎ এক কথায় কন্টেন্টে। এরপর আছে হচ্ছে আপনার ফলোয়ার গ্রোথ রেট, লাস্ট 14 দিনে আপনার কি পরিমাণ ফলোয়ার গ্রোথ হয়েছে আগের 14 দিনের তুলনায় বা আগের তুলনায়। সো ওভারঅল এখান থেকে আপনি একটা ভিউ পেয়ে যাচ্ছেন আপনার পেজের কি অবস্থা, অর্গানিক গ্রোথের কি অবস্থা বা আপনার পেজ গ্রোথের কি অবস্থা সেটা যদি আমরা বলি, সো সেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যেমন আপনি এখানে ওভারভিউতে এখানে দেখে ফেলতে পারতেছেন। যদি আপনি চান যে আপনি রেজাল্টসটা আলাদা দেখবেন, সো সেটাও আপনি আলাদা দেখতে পারেন। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স, আমাদের এই পেজে আমরা বলছি যে আমাদের কোনো ফলোয়ার নাই, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের এখানে কিছুই দেখাতেছে না। আপনি আপনার এখান থেকে এজ অ্যান্ড জেন্ডার, কোন জেন্ডার, মেল না ফিমেল, সেটাও আপনি এখানে দেখতে পারবেন। কোন ফলোয়ার কি পরিমাণ আছে বা কোন ধরনের ফলোয়ার, কোন এইজের ফলোয়ার, কোন জেন্ডারের ফলোয়ার হচ্ছে যে আপনার পেজে বেশি এঙ্গেজড হচ্ছে বা কাদের কাছে হচ্ছে যে আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করতেছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এরপর আছে হচ্ছে আপনার বেঞ্চমার্কিং, ওভারভিউ, কন্টেন্ট। এরপর আছে আপনার আর্নিং, যদি আপনার পেজে মনিটাইজেশন থেকে থাকে তাহলে কি পরিমাণ আর্নিং হয়েছে সেটা আপনার এখান থেকে দেখাবে।
অ্যান্ড এই পাশে যদি আমরা ইনসার্টসের পরে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো হচ্ছে ইনবক্সে আপনার এখানে অল মেসেজ, অর্থাৎ আপনার এই পেজের সাথে যদি আপনার ইনস্টাগ্রামটাও অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রামের মেসেজগুলো এখানে দেখাবে। দ্যাটস ওয়াই হচ্ছে যত মেসেজ আছে ইনস্টাগ্রাম সহ সবগুলো কিন্তু আপনি এই অল মেসেজে দেখতে পারবেন। এরপর আপনি যদি মেসেঞ্জারে যান তাহলে অনলি যেই মেসেজগুলো মেসেঞ্জারে আসছে অর্থাৎ আপনার পেজে আসছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে মজার আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আপনি কাউরে ইম্পর্টেন্ট লিস্টে রাখেন অ্যান্ড আপনি যদি চান যে কাদেরকে আমি ইম্পর্টেন্ট লিস্টে রাখছি সেটা আমি দেখতে যাচ্ছি, অনলি যেগুলো ইম্পর্টেন্ট লিস্টে আমি রাখছি সেগুলো আমি দেখবো, অন্য মেসেজ আমি দেখবো না, তাহলে আপনি এখান থেকে জাস্ট এই ইম্পর্টেন্টটা সিলেক্ট করে দিবেন, দিলে আপনি এখান থেকে যেগুলো আপনি ইম্পর্টেন্ট লিস্টে রাখছেন সেগুলো আপনি দেখতে পারবেন। এরপর আসা হচ্ছে আপনার অ্যাড রেসপন্স, অর্থাৎ যারা আপনি যখন অ্যাড রান করার পর সেখান থেকে যখন আপনাকে কেউ মেসেজ করে, আপনি যদি চান যে আমি শুধুমাত্র যারা আমাদের অ্যাড থেকে হচ্ছে যারা আমাদেরকে নক করছে আমি শুধু তাদেরকেই দেখবো বা তাদের মেসেজই দেখবো, তাহলে আপনি এখান থেকে অ্যাড রেসপন্সে ক্লিক করবেন। এরপর আছে হচ্ছে ডান, এরপর ফলো আপ। এই ক্ষেত্রে যেটা হয় দেখা গেছে যে কেউ একজন আপনার কাছ থেকে অর্ডার করবে বলছে, বাট ধরেন সে বললো হচ্ছে যে ভাই আমার তো এখন স্যালারি ঢুকে নাই, 2-1 দিন পরে হচ্ছে আমার স্যালারি ঢুকবে, অ্যান্ড 2-1 দিন পর যখন আমার স্যালারি ঢুকবে তখন হচ্ছে যে আমি আপনার এখান থেকে অর্ডার করব। তো আপনি তাকে হচ্ছে ফলো আপ লিস্টে রেখে দিতে পারেন, দেন হচ্ছে আপনি 2-1 দিন পরে তাকে হচ্ছে আপনি নক করবেন। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ফলো আপ লিস্টে রাখতে পারেন, অথবা আপনার অন্য কোনো রিজনও থাকতে পারে যে রিজন আপনি ফলো আপ লিস্টে রাখতে চান, সো আপনি সেটা এখান থেকে বাড়তেছেন। এরপরে আনরিড, আপনি চাচ্ছেন যে যেই মেসেজগুলো আমি হচ্ছে এখন পর্যন্ত পড়ি নাই বা যেগুলো হচ্ছে আমি এখন পর্যন্ত সিন করি নাই সেই মেসেজগুলো দেখতে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে আনরিডে হচ্ছে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে সেগুলো দেখতে পারবেন। সেম অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামের ক্ষেত্রে, যেহেতু আমরা এখন ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করি নাই, সো আমাদেরকে ইনস্টাগ্রামে এখান থেকে সেটা দেখাচ্ছে না। এরপর আসেন হচ্ছে আপনার লিড সেন্টার, এটা হচ্ছে এখন না, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। অ্যান্ড এখানে আছে আপনার মনিটাইজেশন, যদি আপনার মনিটাইজেশন কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যুস থাকে, সেটা আপনাকে এখানে দেখাবে, আপনি এলিজিবল কিনা সেটাও আপনার এখান থেকে দেখাবে, অর্থাৎ মনিটাইজেশন রিলেটেড যত কিছু আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর যদি আপনি অ্যাড সেকশনে আসেন, দেখেন গেট স্টার্টে যদি আমরা দেই তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, আচ্ছা এইখানেই আছে, আমি তো ভাবছিলাম যে হয়তো বা বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। সো আমরা যেটা আপনাদেরকে বলেছি যে আপনারা চাইলে এখান থেকেও কিন্তু অ্যাড ক্রিয়েট করতে পারেন, বাট আমরা এখান থেকে করব না, আমরা হচ্ছে যে বিজনেস ম্যানেজার থেকে করব, অ্যান্ড সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। সো দেখেন এখান থেকে যদি আপনি প্রমোট ইউর পেজ, গেট মোর মেসেজ, বুস্ট ফেসবুক কন্টেন্ট, গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, গেট মোর লিডস, সো আপনি এখান থেকে হচ্ছে গোল সিলেক্ট করে চুজ আ গোল, এখান থেকে গোল সিলেক্ট করে হচ্ছে আপনি আপনার মতো করে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, বাট এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করি না। ওকে, তো এখান থেকে আপনি যদি অল টুলসে আসেন, আবারও অল টুলসে আসলে কিন্তু আপনার সম্পূর্ণ যেগুলো আমরা এতক্ষণ ধরে এখানে বলছি সেগুলো ছাড়াও আরও যে বাকি যেই টুলসগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনারা যদি দেখেন এখানে কিন্তু আপনার সাউন্ড কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আমরা অনেকেই জানি যে ইউটিউবের একটা ইউটিউব স্টুডিও আছে, সেখান থেকে হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আমরা ডাউনলোড করে আমাদের কন্টেন্টে, আমাদের ভিডিও কন্টেন্টে হচ্ছে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জানি যে আমাদের ফেসবুকের হচ্ছে একটা এরকম ফেসবুক স্টুডিও আছে বা সাউন্ড কালেকশন বলেন, সেটা আমাদের আছে, যেখান থেকে আমরা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারি বা ডাউনলোড করতে পারি। সো এটা হচ্ছে সেটা, অ্যান্ড আমি এখান থেকে অ্যাগ্রি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি চাইলে আমার মতো করে আমি হচ্ছে যে সাউন্ড আর মিউজিক যেটা এখান থেকে থাকুক, যেগুলো আছে এখান থেকে আপনি সবগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আপনার কন্টেন্টে আসবে না। সো এটা হচ্ছে একটা ভালো একটা কারণ আমরা কিন্তু এখন ইদানিং দেখতেছি যে ফেসবুকে যখন আমরা কন্টেন্ট দিই অ্যান্ড মিউজিক আমরা ইউজ করি, তো আলটিমেটলি সেটাতে আমাদের কপিরাইট স্ট্রাইক চলে আসে, যার কারণে যদি আপনি ফেসবুক পেজ থেকে হচ্ছে যে মনিটাইজেশনের জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, সো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য অনেক খারাপ একটা বিষয় যেটা বলা যায় আর কি। সো
সো এটা হচ্ছে আমাদের আজকের ফেসবুক বিজনেস সুইট নিয়ে ওভারঅল একটা ফুল ক্লাস। আমি আশা করি যে আপনারা প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি কিন্তু আমার কোনো ভিডিওর হচ্ছে যে কমেন্ট বেশি একটা মিস করি না। আমি যতগুলা সম্ভব বা যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অথবা আপনি যদি চান তাহলে কিন্তু আপনি চাইলে আমাকে আমার টেলিগ্রামে হচ্ছে নক করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আমাদের টেলিগ্রামের যে কমিউনিটি রয়েছে সেটাতে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। আপনি এখান থেকে আমাদের যে কোনো একটা ভিডিওর নিচে চলে যাবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন। আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম কমিউনিটির যে লিঙ্কটা সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং সাপোর্ট গ্রুপের যে লিঙ্কটা রয়েছে সেটাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং আপনি এখানে কিন্তু আমার যে পার্সোনাল টেলিগ্রামটা রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো আপনি এখানে চাইলে আমাকে পার্সোনাল টেলিগ্রামও নক করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল আজকের ক্লাস। অ্যান্ড এই ক্লাসটার পরে কিন্তু আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই ভিডিওটা হচ্ছে যে আপনারা দেখবেন যখন আপনাদের এই ফেসবুক বিজনেস সুইট নিয়ে ভিডিওটা দেখা শেষ হবে। অ্যান্ড এই ভিডিওতে কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড ওই অ্যাকাউন্টের টোটাল ব্রেকডাউন কিন্তু আমি এখানে করে দিছি। অ্যান্ড এই ভিডিওটা আমি আমাদের প্লে লিস্টের এই যে ফেসবুক বিজনেস সুইট যে ক্লাসটা এখন আমি রেকর্ড করতেছি এই ক্লাসের শেষেই কিন্তু আমি এই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এইটা হচ্ছে অ্যাড করে দিব। সো আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, প্রত্যেকটা ভিডিও এক জায়গায় পেয়ে যাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।